হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানিয়েছি মিক্সড ভেজ। আপনারা দেখতে থাকুন আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখে নিন। টমেটো পিউরি, পোস্ত বাটা, কাজু বাটা, নুন, চিনি, গরম মশলা, দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পনির, আদা, কাঁচা লঙ্কা বাটা আর ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, আলু, এই সবগুলো আমি কেটে রেখেছি। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এরপর আপনারা দেখতে থাকুন কি হচ্ছে। এরপর কড়াইয়ের গরম হয়ে গেলে আমি তার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব হাফ টিস্পুন ঘি। খুব সুন্দর একটা ফ্লেভার দেবে, তাই আমি ঘিটা এখানে অ্যাড করে নিয়েছি। এরপর আমি আলুগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আলুগুলো। ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। আপনারা রাঁধুনির জাদু এই চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে একটু ভালোবাসা দেবেন। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার ফেসবুকে একটা পেজ আছে রাঁধুনির জাদু, ঠিক একইভাবে আপনারা ফলো করে দিতে পারেন আর পাশে থাকতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছিলাম। ফুলকপিগুলো একটু তেলে নেড়ে ছেড়ে ক্যাপসিকাম আর গাজরগুলো ফুলকপির মধ্যেই দিয়ে দেবো একবারে। আর হালকা সেদ্ধ ভাব আনার জন্য আমি একটু পরিমাণ নুন দিয়ে দেব। আমি এখানে যে পনিরটা ইউজ করেছি একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি পনিরটা। আর আমি কিন্তু পনিরটা ভাজবো না, আপনারা চাইলেই পনিরটা ভেজে ইউজ করতে পারেন। আর আমি সবদের শেষে দেব পনিরটা, যাতে পনিরের যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট না হয়। এরপর আমি এবার দিয়ে দিচ্ছি নুনটা। আমি এখন নুন দিয়ে দিচ্ছি কারণ আপনাদের খুব কম সময়ে রেডি হয়ে যাবে এই মিক্স ভেজটা, তাই আমি এখনই নুন ইউজ করেছি যাতে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ভালোভাবে সবগুলো মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে একবার নেড়ে ছেড়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ফুলকপি ছিল, কিন্তু জল ছেড়ে দিয়ে ঠিক ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে ফুলকপি, গাজর আর ক্যাপসিকামটা তুলে নিচ্ছি। এরপর আমি মশলাটা রেডি করে নেব। এই যে তেলটা রয়েছে এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করেছি, কিন্তু আপনাদের দেখাতে ভুলে গেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী।
আপনারা এখানে ঘি ইউজ করবেন একটু। তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবেন। এই যে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ওর মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। টমেটোর গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। মশলাটা রেডি হয়ে গেলে আমি সব সবজিগুলো ভেজে রাখা দিয়ে দেব তার মধ্যে। এখন আমি মশলাটা রেডি করে নিই। আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থেকে যায়। এরপর আমি এখানে অ্যাড করব দই। ভালোভাবে দইটা মিশিয়ে নেব মশলার মধ্যে। ঠিক এইভাবেই মিশিয়ে নেবেন আপনারাও। আর যখনই ফুটতে শুরু করবে ঠিক সেই সময় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ কেটে গেলেই সব সবজিগুলো দিয়ে দেব। যেহেতু আমার সবজিগুলো সব ভাজা আছে তাই আমার বেশিক্ষণ সময় লাগবে না। এরপর মশলার পরিমাণে আমি নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এরপর এগুলো সব মিশিয়ে নেব ভালোভাবে। কড়াই থেকে দেখতেই পাচ্ছেন মশলাটা কেমন ছেড়ে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে যে এটা মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম, গাজর আর ফুলকপি ভেজে রাখা। এরপর আমি মশলাটার মধ্যে ফুলকপি, গাজর, আলু, ক্যাপসিকাম এগুলোকে মিশিয়ে নেব যাতে সব ফুলকপি, আলু, ক্যাপসিকাম, গাজরের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটু পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই পদটি যে কোনো, যেমন রুটি, লুচি, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথেই খেতে পারবেন। একবার বাড়িতে বানিয়ে ফেলুন, খুব চটজলদি রেসিপি এটা। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে খুলে নিচ্ছি ঢাকাটা। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পদটিতে কখনোই কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসবের ইউজ হবে না।
আপনারা যদি অনুষ্ঠান বাড়ির মতো করতে চান তাহলে কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব থেকে এড়িয়ে চলুন। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা। এরপর ঢাকাটা খুলে নেব। আর আমি বলেইছিলাম যে আমি লাস্টে পনিরটা অ্যাড করব, তাই পনিরটা লাস্টে অ্যাড করে দিলাম। এরপর পনিরটা ভালোভাবে মিশিয়ে নেব। পনিরটা মেশানো হয়ে গেলেই ধোঁয়া ওঠা গরম গরম মিক্স ভেজের সাথে আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে রুটি নিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবে পাশে থাকবেন।